আসসালামু আলাইকুম। মাগুরার যে চাঞ্চল্যকর তথ্য আসিয়া হত্যা, আসলে এটা খুবই নিতান্ত দুঃখজনক এবং নরপশুর আচরণ বলা চলে। এখন যে বিষয়টা জনসম্মুখে চলে আসছে সেটা হচ্ছে হিটু শেখ। আসিয়া ঘটনার শুরুতেই তাকে কিন্তু কারাবন্দি করা হয় তার সপরিবারকে। কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে হয়তোবা হিটুর ফ্যামিলি যেভাবে কথাগুলো বলছে ফেলে দেওয়ার মতো না, যে ওরা বাড়িতে কেউ ছিল না। আবার হিটু শেখের কথার সাথে তার ফ্যামিলির কথা কিন্তু পুরোপুরি আগাগোড়াই মিল আছে। যেমন বলতেছে যে ওরা সকালবেলা হিটু শেখের মা আসিয়াকে ডিম দিয়ে রান্না করে খাওয়াইছে, তার হিটু শেখকেও খাওয়াইছে, তারপর তারা কাজে চলে যায়। ঘটনা ঘটে আনুমানিক 11টার কথা যেহেতু বলছে, 11টার সময় খবর পাইছি, সেক্ষেত্রে 9:30 10টার দিকে হবে। আসলে এখানে যে নতুন কিছু নাম উঠে আসছে, যেমন হিটু শেখের পক্ষ থেকে আর হিটু শেখের ছেলের পক্ষ থেকে, যে আসিয়াকে ধর্ষণের জন্য হামিদাকে ধরতে বলতেছে। আসলে কথাটা কিন্তু ফেলে দেওয়ার মতো না। এখন এখানে অনেক কিছুই অস্পষ্ট মনে হচ্ছে। এখন যদি বিষয়টা গভীর তদন্ত নিয়ে বাংলাদেশ সরকার দায়িত্ব নিয়ে এগুলা পদক্ষেপ নেই, হয়তো আমরা মনে করি যে একটা সঠিক বিচার হবে, সঠিক সমাধান হবে। আসলে আমাদের সবারই মুখ্য বিষয়টা হচ্ছে, সবারই চাওয়া পাওয়া যে ছোট্ট সেই মেয়ে, তার ধর্ষণ হত্যা মামলায় যেই আসামি হোক তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা সবাই আশা করি। আমি একটা কথাই বলবো যে হিটু শেখ এবং হিটু শেখের ছেলে এখন পাগলের পলাপি করুক, আর হয়তো সচেতন মহলের কাছে এমন মনে হতে পারে যে এটা পাগলের পলাপ, হয়তো বা আমিও কিংবা আরও 10 জনের মতো ভাবতেছি যে হ্যাঁ হতে পারে এটা পাগলের পলাপ। কিন্তু আসলে কিন্তু একজনের কথাই তো একজনের সাজা ধার্য হতে পারে না। উপযুক্ত প্রমাণ সাক্ষী বাদী বিবাদী সবারই লাগে। সেক্ষেত্রে আসামি পক্ষে উকিল ভালো দক্ষ উকিল দিয়ে মামলার মোকাবেলা করার সুযোগ দেওয়া দরকার আমি মনে করি। হয়তো বা যে উকিল আছে, সরকারি উকিল, ওনাকেও সাপোর্ট দেওয়ার দরকার, যে আসলে সত্য উদ্ঘাটন করতে উনি পারে কিনা। যেই হোক, আসামি যেই হোক, তার তো শাস্তি অবশ্যই হবে। এবং এটা তো একটা সঠিক তদন্ত সবারই পাবে, কারণ কারো চক্রান্তের শিকারে কোনো একটা ফ্যামিলি ধ্বংস হোক এটা কেউই চাইবে না। তবে অপরাধীর ফ্যামিলি কি করবে না করবে, অপরাধী কোথায় থাকবে না থাকবে, অপরাধীর অবস্থান কী হবে অপরাধীর, এটা কিন্তু কেউই সুনজরে দেখে না। সবার একটাই দাবি, একটাই চাওয়া থাকে যে অপরাধীর ফাঁসি হোক। তো আমার কাছে যেটা ভালো মনে হয়েছে, আমি আমার মতামতটা প্রকাশ করলাম। আসলে আমিও চাই সঠিক লিগ্যাল বিচার হোক। এমন বিচার প্রক্রিয়ায় আসল রহস্যগুলো উঠে আসুক, যেন পরবর্তীতে বাংলাদেশের এর থেকে গুরুতর অপরাধের যদিও তারা মনে করে যে এর আলামত কিংবা এটা এভাবে চালাই দিলে, নয়ছয় বুঝাই চালাই দিলে হয়তো বা আসামি দোষী সাব্যস্ত হবে না। সেক্ষেত্রে আমি বলবো, আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলি যে সঠিক আসামি খুঁজে বের করে, সঠিক তদন্ত করে, অপরাধী যে হোক তাকে শাস্তির মুখোমুখি দাঁড় করাতে হবে। এটা আমাদের জনগণের প্রত্যাশা। আসসালামু আলাইকুম।